ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে একটি গুরুত্বপূর্ণ দিন, যে দিনে আজকে সুপ্রিম কোর্টে যে বিএড ভার্সেস ডিএলএড মামলা ছিল, যেটার ক্ষেত্রে একটি ক্লারিফিকেশন দরকার ছিল যে কবে থেকে কার্যকারী হবে এই রায়। তো গোটা মধ্যপ্রদেশ রাজ্য সরকার তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় ক্লারিফিকেশনের জন্য এবং একাধিক আই ফাইল হয়, একাধিক রাজ্যের তরফ থেকে সাবমিশন দেওয়া হয় এবং ফাইনালি একটি আউটকাম চলে এসেছে। এই সাবজেক্ট টু আউটকাম অর্থাৎ কবে থেকে কার্যকর হবে মানে এই অংশটা কিন্তু আজকে পরিষ্কার হয়ে গেছে সুপ্রিম কোর্টে। এবং সেক্ষেত্রে এই ডিএলএড ভার্সেস বিএড কেসে কিন্তু কোথাও গিয়ে একটা শেষ রক্ষা হলো। কিন্তু 16,500 যে শিক্ষক নিয়োগ হয়েছিল 2020 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এবং 11,765 একটুর জন্য রক্ষা পেল। তো গোটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। তো প্রথমে যে বিষয় নিয়ে কথা বলে সুপ্রিম নির্দেশ এই মুহূর্তে এটাই যে এই মামলা ক্লারিফিকেশানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে প্রাথমিকের ক্ষেত্রে বিএড অবৈধ হচ্ছে 11/8/2023 পর থেকে। অর্থাৎ এই যে ফাইনাল জাজমেন্ট দেবেশ শর্মা মামলার ক্ষেত্রে এসেছিল, দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, সেই মামলার ক্ষেত্রে তার নিরিখে অর্থাৎ জাজমেন্ট যেদিন ডেলিভার্ড হলো ঠিক তার পর থেকে অর্থাৎ 11/8/2023 পর থেকে কিন্তু বিএড ডিগ্রি যাদের রয়েছেন তারা কিন্তু প্রাথমিকের ক্ষেত্রে আর এলিজিবল নন। এটা পুরো পরিষ্কার। এই জায়গায় একটু ক্লারিফিকেশন দরকার ছিল যে কোন জায়গাটা থেকে হবে। তো ওই জায়গাটা এটা তো গোটা 2018 সালের যে এনসিটি যে গাইডলাইন যেখানে বিএডদের দেওয়া হয় সেই জায়গায় কিন্তু সেই ব্যাপারটা থাকলো না। তো এটা সেই জাজমেন্টের পর থেকে হলো। এবং বিষয়টা হচ্ছে যে বিষয়ে আমরা চলে আসবো যে গোটা 3টে স্টেট রয়েছে যারা 2021 যেটাকে বেঞ্চমার্ক ধরা হচ্ছিল 25শে নভেম্বর, তারা আগে কারা কারা কতটা নিয়োগ করেছে আমরা দেখে নেবো। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে নোটিফিকেশান ডেট হচ্ছে 23/12/2020, সেক্ষেত্রে 16,500 ভ্যাকান্ট পোস্ট সেখানে রাখা হয়। দেন বোধ বিএড এবং ডিএলএড সবাইকে বসতে দেওয়া হয়। তো এটা কিন্তু কারেন্ট স্ট্যাটাস, এখন হাইকোর্টে এটা পেন্ডিং রয়েছে। কারণ এক্ষেত্রে একটি মামলা দায়ের হয় সনজিৎ বাসুর মামলা WPA নাম্বার 165, সেটা কিন্তু জাজমেন্ট রিজার্ভ রেখেছেন জাস্টিস অমৃতা ম্যাডাম। সেক্ষেত্রে এখানে অ্যাপ্রক্স যে বিএডের সংখ্যা সেটা হচ্ছে 7,000, কিন্তু এখানে বিএড ডিগ্রিধারীরা কিন্তু 16,500 রিক্রুটমেন্টের মধ্যে চাকরি করছেন ইন সার্ভিস মোডে। কেবিএস রয়েছে, তার ক্ষেত্রে 5-6-6-7 একটা রিক্রুটমেন্ট করা হয়েছে। দেন ওই সময়ের মধ্যে এনসিটি নোটিফিকেশানে চ্যালেঞ্জ করে কোনো কেউ মামলা করেনি। আর উত্তরপ্রদেশের ক্ষেত্রে 69,000 হয়েছে, সেক্ষেত্রে এনসিটি চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছে। তো এটা গেল একটা বিষয়। তো এক্ষেত্রে একটা বিষয় বলে রাখা ভালো, 16,500 যে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল সেক্ষেত্রে কিন্তু ওই সিঙ্গেল বেঞ্চে মামলা ছাড়া আর সেরকম অর্থে কিন্তু সাবজেক্ট টু আউটকাম বা এই মামলা নিষ্পত্তির উপর কেমন কিছু আছে এরকম কিন্তু কিছু নেই। অর্থাৎ এসএলপিতে কোনো সাবজেক্ট টু আউটকাম এরকম কিছু কিন্তু এই নোটিফিকেশন এগেনস্টে কিছু করা নেই, অর্থাৎ এসএলপি করা নেই। তো সেক্ষেত্রে 16,500 এটা টোটালটাই সেভ হয়ে গেল। অর্থাৎ যে সমস্ত যেহেতু 16,500 নিয়োগ অনেক আগেই হয়ে গেছে 2021 সালে, তো সেক্ষেত্রে যেহেতু কার্যকর হচ্ছে 11/8/2023 সাল থেকে, তো তার আগে যে সমস্ত বিএড প্রার্থী যারা 16,500-তে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে পুরোপুরি সুরাহা। আজকের পর থেকে এই জিনিসটা সুপ্রিম কোর্ট উঠবে না এবং কেউ কোনো কথাও বলবে না। 16,500 সেফ সিকিওর হয়ে গেল, যে তারা ইন সার্ভিস মোডে থাকতে পারবে। এবার এটা 16,500 হয়ে গেল। এবার আমরা চলে যাই 11,765 প্রাথমিক শিক্ষক নিয়োগের নোটিফিকেশান প্রাথমিক শিক্ষা পর্ষদ দিয়েছিল। সো নোটিফিকেশান ডেটটা একবার দেখাই, 29/9/2022। আর বিএড ইনএলিজিবল হলো কবে, সেটা হচ্ছে 11/8/2023 সালে। অর্থাৎ এই নোটিফিকেশানের সময় বিএড কিন্তু কোথাও আগে বৈধ ছিল। তো এই নোটিফিকেশানের সময় বৈধ থাকলে এক্ষেত্রে বিভিন্ন যে ডিএলএড প্রার্থী আছে তারা সুপ্রিম কোর্টে যায় এবং সেক্ষেত্রে তারা একটা এসএলপি করে এবং সাবজেক্ট টু আউটকাম করে নিয়ে আসে। অর্থাৎ এই মামলার, এই দেবেশ শর্মা মামলার যে নিষ্পত্তি হবে তার উপর গোটাটা দাঁড়াবে। অর্থাৎ সেখানে যদি বিএডটা বাদ যায় তো বাদ যাবে, থাকলে থাকবে। তো এরকম একটা তারা এসএলপি করে এবং সেক্ষেত্রে সাবজেক্ট টু আউটকাম বিষয়টা থাকে। তো সেক্ষেত্রে মোদ্দা কথা হচ্ছে নোটিফিকেশান যখন জারি হয় অ্যাজ পার দ্য ডেট বাদ গেল হচ্ছে 11/8/2023 পর থেকে বিএড কিন্তু ইনএলিজিবল। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই নোটিফিকেশান তখন বৈধ থাকলেও সাবজেক্ট টু আউটকাম যেহেতু ছিল, তো সেক্ষেত্রে সাবজেক্টের ক্ষেত্রে বিএড বাদ গেল এবং ডেটটা হচ্ছে 11/8/2023 পর থেকে। তো নোটিফিকেশান তারা কিন্তু ভ্যালিড, কিন্তু সাবজেক্ট টু আউটকাম থাকায় সেক্ষেত্রে কিন্তু তো সেক্ষেত্রে বিএডটা বাদ গেছে, তো এখানে বাদ গেল আর কি বিষয়টা। তো এই 11,765 ক্ষেত্রে আমরা দেখবো রেজাল্ট কবে প্রকাশিত হয়, তো 31/1/2024। তো
তো কোথাও গিয়ে 20-22-এর মামলা, যে মামলার জন্য কোথাও গিয়ে ইন সার্ভিসরা এখন হয়তো বলবেন যে 20-22-এর মামলাটাই হয়তো তাদের পক্ষে সুবিধাজনক হলো, কারণ এই নোটিফিকেশান যখন জারি হলো সেই নোটিফিকেশানের সময় 29/9/2022 তারিখে, দেন তারপরে যদি 2-3 মাস বা 4 মাসের মধ্যে নিয়োগ হয়ে যেত, তাহলে কিন্তু সেক্ষেত্রে 11,765-তে বর্তমানে যারা চাকরি করছিলেন তাদের একটা সমস্যা তৈরি হতে পারত, যে যেহেতু 11 তারিখের পর থেকে কার্যকর হচ্ছে বিএড এলিজিবল, তো সেক্ষেত্রে কিন্তু তার আগে যেহেতু রিক্রুটমেন্টটা হয়নি, তো সেক্ষেত্রে কিন্তু এই যাত্রায় 11,765 হয়তো নিস্তার পেয়ে যাবেন এবং সেক্ষেত্রে তাদের তো কোনো সমস্যা হবে না। তো মোদ্দা কথা, 20-22-এর মামলা কিন্তু সাপে বড় হলো সেই সমস্ত ইন সার্ভিস টিচারদের যাদের কিন্তু 31/8-এর পরে গিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলো, অর্থাৎ প্যানেল প্রকাশিত হলো 31/1/2024 তারিখে। তো দ্যাটস ওয়াই এটা বলা যায় যে 11,765 খুব মার্জিনালভাবে কিন্তু রক্ষা পেল, কারণ এই নিয়োগ যদি 11,765 নিয়োগ যদি কোথাও গিয়ে 11/8/2023 আগে সম্পন্ন হয়ে যেত, তাহলে কিন্তু বিএডের একটা স্কোপ তৈরি হতো। সেক্ষেত্রে তারা বলতে পারতো যে আমরা তো সেই সময় সুপ্রিম কোর্ট যদি ক্লারিফাই করে দিল যে এর পর থেকে অবৈধ, তো 11,765 কিন্তু প্রশ্নচিহ্নের মুখে পড়তে পারতো। তো সুতোর উপরে কিন্তু 11,765 বেঁচে গেল, আর কোথাও গিয়ে 20-22 মামলার দৌলতে তো সাপে বর কিন্তু এক্ষেত্রে হয়ে গেল। তো যাক, এই ছিল আজকে গোটা বিষয়টা, দুটো রিক্রুটমেন্ট পশ্চিমবঙ্গে কী হতে চলেছে সে বিষয়ে নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।